বড়দিন মানেই কেক পেস্ট্রি, বড়দিন মানে বড় করে মজা এই কেক পেস্ট্রি কেনিয়ার। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফ্লুরিজের সামনে। এইটাও এই পার্ক স্ট্রিটের একটা হট ফেভারিট ডেস্টিনেশন। প্রত্যেকেই এখানে আসছেন, ভিড় জমাচ্ছেন এবং এখান থেকে খাওয়া দাওয়া করে পায়ে পায়ে হেঁটে তারা বেরিয়ে যাচ্ছেন, কেনাকাটা করছেন এখানে। যেমন এখানে সান্টা ক্লজের টুপি, নানা রকম শেপের হেয়ার ব্যান্ড, নানা ধরনের কিছু রয়েছে। সেগুলো একটু আমার সহকর্মী অর্চনকে দেখাতে বলবো। এখানে রয়েছে সেগুলো, যেগুলো মধ্যে কোনোটা লাইট জ্বলে, সেগুলো পরেই এই রাস্তায় হাঁটাহাঁটি সাধারণ মানুষের। কেনাবেচা কেমন চলছে? हाँ अच्छा चल रहा है। सबसे ज्यादा कौन सा चीज बिक रहा है यहाँ पे? हेयर बैंड ये वाला इस साल का स्पेशल है, लेटेस्ट है। अच्छा, তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে যারা কেনাকাটা করার জন্য যারা আসছেন তাদের জন্য রয়েছে কিছু এক্সক্লুসিভ জিনিস। প্রত্যেক বছর যে একই হেয়ার ব্যান্ড থাকে মাথায় পড়ার, না সেগুলো নয়, কিছু এক্সক্লুসিভ জিনিসও কিন্তু থাকছে। পার্ক স্ট্রিটের এই রাস্তা ধরে সোজা হাঁটতে থাকে সাধারণ মানুষ। আমরা দেখি বড়দিনের সন্ধ্যের ছবিটা। এবং এই যে গাড়ি চলাচল এখন করছে, আর কিছুক্ষণের মধ্যে বিকেল 5টার পর সেটা বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যেই প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন জায়গায়। আমরা দেখতে পাচ্ছি তারা ইতিমধ্যেই কিন্তু ব্যারিকেড করে দেওয়া শুরু করেছেন। কোথাও গিয়ে সাধারণ মানুষের একটা জায়গা পর্যন্ত মুভমেন্ট যাতে রেস্ট্রিক্ট করে দেওয়া যায়, তারা সেদিকটা দেখছেন। কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তারা লক্ষ্য রাখছেন। প্রতি মুহূর্তে উচ্চপদস্থ আধিকারিকরা তারা আসছেন, তারা এসে খোঁজ খবর নিচ্ছেন, তারা সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন। এই ছবির পাশাপাশি আপনাদেরকে দেখাবো, যেমন বলেছিলাম, চিড়িয়াখানায় সকাল থেকেই ছিলেন আমাদের সহকর্মীরা। চিড়িয়াখানায় বাবুকে দেখার ভিড় তো রয়েছে, আর কেমন ভাবে চিড়িয়াখানায় সাধারণ মানুষ এনজয় করলেন আসলে সেই ছবিটা আমরা দেখাই। চিড়িয়াখানায় প্রত্যেক বছর আসি, তবে 25শে ডিসেম্বর আসিনি কখনো, এইবার প্রথম আসলাম আর কি। আজকে এখানে জাস্ট আমরা গোটা দিন কাটাবো, দেন আই উইল গো টু মাই হোম। অ্যান্ড আজকের দিনটা জাস্ট রিফ্রেশমেন্ট। পার্ক স্ট্রিট একবার গেছিলাম, বাট এখানে যে মজাটা সেটা পার্ক স্ট্রিটের নেই। ইটস মাই ওপিনিয়ন। পরিবেশটা টোটালি ন্যাচারাল, সো মাচ গ্রিন, ইটস রিয়েলি সুদিং টু আওয়ার হার্ট। আজকে আমরা দার্জিলিং এ ক্রিসমাস সেলিব্রেশন করতে এসেছি। সবাইকে মেরি ক্রিসমাস। তো আমরা আজকে সকালে প্রথম সাইট সিন জুতেই এসেছি। আজকে থেকে হোয়াইট টাইগারের ডিসপ্লে শুরু হয়েছে, তো খুবই ভালো লাগলো। খুব পরিষ্কার করে আমরা দেখেছি, অসম্ভব ভালো লাগছে দেখে। খুবই সুন্দর প্রত্যেকটা প্রাণী মিউজিয়াম অ্যান্ড যে অ্যানিমালস গুলো রয়েছে, ইনক্লুডিং হোয়াইট টাইগার, সাইবেরিয়ান টাইগার, এখানে হিমালয়ান উলফ, সবাই খুব তেজিক। সব খুব সুন্দরভাবে সবাইকে সংরক্ষণ করা রয়েছে, মেনটেন করা রয়েছে। এবং কিছু পাহাড়ি রেয়ার স্পিসিস অফ বার্ডস যেগুলো দেখলাম, অ্যান্ড অ্যালং উইথ দ্য হিমালয়ান মিউজিয়াম। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের দিকে আসলে এবার নজর রাখা যাক। সেখানেও কিন্তু সাধারণ মানুষের ভিড় রয়েছে চোখে পড়ার মতো। বাঘ দেখতে কেউ এসছেন হাতি দেখতে। বেঙ্গল সাফারি পার্কের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। সবকিছুই দেখতে পেরেছি, টাইগার, লেপার্ড, বিয়ার। টাইগারটা খুবই বড় ছিল, মানে খুব একদম চোখের সামনে থেকে সবকটা অ্যানিমালই দেখেছি। কেজেড অ্যানিমালসগুলোও দেখেছি, ভেতরে কেজের মধ্যেও দেখেছি, প্লাস আলাদা করেও দেখেছি। তো খুবই ভালো লাগলো, এটা ফার্স্ট টাইম। চিতাবাঘ দেখলাম দুইটা, খুব সুন্দর লাগলো। তারপর একটা বাঘ দেখলাম, মানে এত সুন্দর সামনে বসে আছে, মানে খুবই সুন্দর, বিশাল বড় একদম, ওটাই দারুণ লাগলো। তারপরে বিয়ার দেখলাম, মানে সবই সুন্দর। बहुत मजा आता है। आज हम लोग ने टाइगर देखा, हर्बीवोरस एनिमल्स देखा, और अभी हम डियर देखा, और अभी हम लोग एक्टिविटीज करने जाएंगे। बहुत मजा आया। सारा दिन हम लोग घूमेंगे, मजा करेंगे फैमिली के साथ। हम टाइगर, पीकॉक, डियर, क्रोकोडाइल एंड मेनी एनिमल्स। बहुत अच्छा। आज के हम लोग एक्सपेक्टेड अराउंड 3500। ये पीक सीजन में और संडे में ऐसा होता ही है। हम लोग सभी जो प्रिकॉशन लेना है सभी ले लिया। हम लोग एक्स्ट्रा मैन पावर लगा दिया, सभी लगा दिया। क्या क्या देखने को मिल रहा है? 5 सफारी चल रहा है, टाइगर, लेपर्ड, बियर, हेर्बीवर, वो 4 सफारी चल रहा है। बाकी जू एनिमल्स है और चिल्ड्रन प्ले एरिया है, किड्स एडवेंचर पार्क है, सभी एक्टिविटी चल रहा है। नया साल में क्या लाइन दिखना मिलेगा? नेक्स्ट ईयर वो उसका काम चल रहा है, अभी तक फेंसिंग का काम खत्म नहीं हुआ।
সো ওটা মনে হচ্ছে আর একদম ম্যাডাম এটা আমরা আশা করি ওটা শেষ হয়ে গেলে আমরা শুরু করে দেবো। শহরের আকাশ আজ বড়ই মেঘলা এবং সে কারণে শীতটা খুব বেশি উপভোগ্য নয়। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, আবারও দেখতে পাচ্ছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু তাতে সাধারণ মানুষের আনন্দে কোনো ভাটা নেই, এইটুকু কথা আপনাদেরকে বলতেই পারি। দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে পুলিশের তরফ থেকে যানজট নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই যা আমরা জানতে পারছি বিকেল 5টার পর এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করা সেটাও বন্ধ করে দেওয়া হবে এবং তারপরই এই আলো ঝলমলে পার্ক স্ট্রিটের যে আসল মজা তা নিতে ভিড় করবেন সাধারণ মানুষ, তার বলার অপেক্ষা রাখে না। তবে এই পার্ক স্ট্রিটে দূর ধার দিয়ে যেই সমস্ত রেস্তোরাঁগুলো রয়েছে সেগুলোর বাইরে কিন্তু ঠাসা ভিড়। আমি দেখছিলাম কিছুক্ষণ আগে যে লাঞ্চ করতে এসেছেন অনেকক্ষণ আগে, প্রায় 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা লাইন দিয়ে কেউ এখনো ঢুকতে পারেননি, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আসুন এবার আপনাদেরকে নিয়ে যাই দার্জিলিং জু। না দেখলেই নয় আজকে এই বড়দিনে হায়দ্রাবাদ থেকে নিয়ে আসা হয়েছে জোড়া সাদা বাঘ, সেই ছবি আপনাদেরকে দেখাবো। দার্জিলিং জু এর ছবি আপনাদের সামনে নিউজ 18 বাংলায়। যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা বাড়িতে বসে দেখছেন তারা কোনো ছবি মিস করবেন না, কোনো ছবি তারা মিস করবেন না, এটুকু গ্যারান্টি দিতে পারি। टाइगर को तो लियो ना আমরা আজকে সকালে প্রথম সাইট সিন জুতেই এসেছি। আজকে থেকে হোয়াইট টাইগারের ডিসপ্লে শুরু হয়েছে, তো খুবই ভালো লাগলো, খুব পরিষ্কার করে আমরা দেখেছি। অসম্ভব ভালো লাগছে দেখে, খুবই সুন্দর প্রত্যেকটা প্রাণী মিউজিয়াম অ্যান্ড যে অ্যানিমালস গুলো রয়েছে ইনক্লুডিং হোয়াইট টাইগার, সাইবেরিয়ান টাইগার, এখানে হিমালয়ান উলফ, সবাই খুব তেজিক, সব খুব সুন্দরভাবে সবাইকে সংরক্ষণ করা রয়েছে, মেনটেন করা রয়েছে এবং কিছু পাহাড়ি রেয়ার স্পিসিস অফ বার্ডস যেগুলো দেখলাম অ্যান্ড अलॉन्ग विद द हिमालयन म्यूजियम। साइबेरियन टाइगर देखने को बहुत कम मिलता है, तो एक टूरिस्ट के लिए एक बड़ा अट्रैक्शन है। और डेफिनेटली हम आशा करते हैं कि विजिटर्स के लिए एक बड़ा अट्रैक्शन रहेगा। 2 रेड पांडास आ रहे हैं, 2 मेल रेड पांडास, तो आज शाम तक पहुंच जाएगा, तो उसको भी हम 1 महीने क्वारंटाइन में रखे, उसके बाद उसको एनक्लोजर में रहेगा। আসলে এবার মিরিকের ছবি আপনাদেরকে দেখাই। মিরিক অসাধারণ একটা জায়গা, পাহাড়ি ডেস্টিনেশন, কিন্তু এই বড়দিনে সেখানে আরো সুন্দর করে সেজে ওঠে। তার কারণ পিকনিক। মিরিকের দুধিয়া, সেখানে নাচে গানের হুল্লোড়। একদিকে আমরা জানি যে পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধে নামে, কিন্তু এই দিনের আলো থাকতে থাকতে মজাটা আরো দ্বিগুণ উপভোগ করতে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন দুধিয়াতে প্রস্তুত সকলে, নাচে গানে হুল্লোড়ে জমাটি একটা। কেমন লাগছে? ভালো লাগছে, ওয়েদার খুব সুন্দর, একটু গরম গরম আছে, ভালো লাগছে দেখে। আজকে তো 25 ডিসেম্বর, কত আনন্দ হবে? ভালোই আনন্দ হবে। খাওয়া দাওয়া ভালো। কি হবে খাওয়া? কি হবে? ডাল হবে, মুসুরি ডাল, বাঁধাকপির ঘন্ট, মাছের মাথা দিয়ে হচ্ছে, আর হচ্ছে মাংস হবে, মাছ হবে, 2 রকমের মাছ। নাচ গান তো আছেই, খেলাধুলাও হবে। পাহাড় থেকে সমতল থেকে একেবারে সমুদ্র সৈকত, আনন্দ হুল্লোড় বাদ মানছে না। দেখাবো আপনাদেরকে সমুদ্র সৈকতের ছবি। পাহাড়ের ছবির পর এবার সমুদ্র সৈকত, সেখানেও বড়দিন কিভাবে পালিত হচ্ছে একবার দেখুন। একেবারে হ্যাপেনিং সি বিচ যাকে বলে। কেমন লাগছে? হ্যাঁ, অবভিয়াসলি ভালো লাগছে। প্রত্যেক বছর মানে ক্রিসমাসের মোমেন্টে সবসময় বাড়িতে সবার সাথে স্পেন্ড করতাম, তো আজকে প্ল্যান ছিল যে অন্য কোথাও ঘুরতে যাওয়ার, তো সাডেন প্ল্যানে আমরা এসেছি। তো এসে দেখছি মানে এখানের ওয়েদারটা সিরিয়াসলি অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো লাগছে। আরো একটা জিনিস এই পার্ক স্ট্রিটে এসে দেখলাম, আমাদের ছোটবেলার সেই স্মৃতি, মানে ওই যে
ক্যান্ডি ফ্লস, যাকে ছোটবেলায় বুড়ির চুল বলা হতো, হাওয়াই মিঠাই বলা হতো, সেই ক্যান্ডি ফ্লস খাওয়ার জন্যও কিন্তু কচিকাচারা তারা বাবা মায়েদের কাছে বায়না করছেন। আসলে এটাও একটা স্মৃতি আমাদের ছোটবেলায়। সেই স্মৃতিটাকে আঁকড়ে ধরে যে আরও একটা শৈশব, আরও একটা জেনারেশন বাঁচতে চাইছে, সেই ছবিটাও কিন্তু পার্ক স্ট্রিট ঘুরলে ধরা পড়ছে। রাতের পার্ক স্ট্রিট একেবারে ডিফারেন্ট। রাতের পার্ক স্ট্রিট সেখানে একদম অন্য উন্মাদনা থাকে, কিন্তু দিনের পার্ক স্ট্রিটে বেশ কিছু এমন অনুষঙ্গ আমি খুঁজে পেলাম সত্যি যা না দেখলে বড্ড মিস করতাম। মিস করছে বোধহয় অয়ন এই ছবিগুলো স্টুডিওতে থেকে। তবে অয়নের কাছে ফিরিয়ে দেওয়ার আগে অয়নকে জানাই মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ সো মাচ, মেরি ক্রিসমাস রুমেলা। দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স।